কীর্তন চলছে, প্রথমে একটু এই করে, তারপর আস্তে আস্তে এই করে দেখবেন তারপরে অনেক পরে এই, তারপর অনেক পরে কীর্তনে রিপিট করবে। হ্যাঁ, তো তাদের মধ্যে একটু আছে, একটু হ্যাঁ, ওই জন্যই তো এসছেন। হ্যাঁ, এবার এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরাও কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। তো এবার আমরা এই অর্থগুলো একটু জানি। আর্ত, আর্ত মানে কি? জানার ইচ্ছে। ना आज के उन्हें संकट पड़ा। অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখেন, ম্যাক্সিমাম কিন্তু এই ক্যাটাগরিতেই আসে। ম্যাক্সিমাম কিন্তু যা মায়া ব্যান্ড হয়ে যাতে তো অ্যালবার্ট রোড, ঠিক না? দেখবেন এই কারোর কোনো বিজনেস লস হয়েছে, কারোর কোনো গৃহে কি অসুস্থ, কারোর ক্যান্সার পেশেন্ট, কারোর মৃত্যু হয়েছে, আর কারোর চাকরি পাচ্ছি না, খুব ঝামেলা হচ্ছে, চলছে, তো অশান্তিতে আছে, তারাই এসে কিন্তু এই খুব ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরি নাম্বার 1। তো তারা আসছে কিসের জন্য? ভক্তির জন্য? নো, অ্যাকচুয়ালি শান্তির জন্য, হ্যাঁ না? একটু শান্তি, ভগবানের একটু বসে শান্তি করে, বা ভগবানের সঙ্গে কথা বলবো, ভগবানকে দুঃখ জানাবো, এরকম তাদের ওজন লেখা আছে। তাদের মধ্যেও কিন্তু একটু একটু ভক্তি থাকতে পারে, কারণ কি আমি ভগবানকে জানাবো আমার কি হচ্ছে, ভগবান এটা কি করলে, হে প্রভু। হ্যাঁ, তো ঠিক। নেক্সট কে? অর্থাৎ মানে টাকা 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 হে, বা দেখা দিন হয়তো। হ্যাঁ, তো এটা সেকেন্ড ক্যাটাগরি। এটাও কিন্তু ভালো, অনেক লোকে আসে। আমরা মন্দিরে গেলে ভালো, সবচেয়ে ভালো এগুলোকে দেখতে পাই হচ্ছে পূজারীরা, যারা এই সাইডে দাঁড়িয়ে আছে। কত লোক আসে, এসে দেখবেন আমরা দেখতে পাই 3-4 কানে এটা করে, জিপ টিপ কাটে, বাইরে যায়, আবার আসে, আবার কান ধরে উদ্বোস করে। দেখেছেন এগুলো? কত রকম আলাদা আলাদা ব্যক্তি, সব যে যার এজেন্ডা নিয়ে। ধরুন প্রত্যেকদিন 250 লোক যদি ভগবান গোবিন্দের দর্শন করতে আসে, ভগবানের অতিথি, সব আলাদা আলাদা ক্যাটাগরি সব। এর মধ্যে কয়েকজন অলরেডি এসে গেছেন এই মার্কে, বাকিরা যারা ফার্স্ট টাইম, ফার্স্ট এন্ট্রি, सबका कुछ ना कुछ उद्देश्य रहता है। তৃতীয় কি? জিজ্ঞাসু। এই জিজ্ঞাসু জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। চতুর্থটা লাগবে জিজ্ঞাসুর মধ্যে, কিন্তু জিজ্ঞাসু হচ্ছে ইনকুইজিটিভ, ইংলিশে লেখা, খুব জানার ইচ্ছে। কোথায় যেখানে সেমিনার হবে সেখানে চলে যাবে, যেখানে কোনো কিছু বসে আছে, কোনো কিছু বক্তৃতা হচ্ছে সেখানে বসে পড়তে, রাস্তায় ঘাটে কোনো জায়গায় যেখানে ইচ্ছে, বিকজ দে আর অলওয়েজ ইন থার্স্ট অফ নলেজ। নলেজটা কিন্তু শুধু নলেজ মানে এনি নলেজ। জিজ্ঞাসু, কিউরিয়াস টু নো অ্যাবাউট সামথিং, এরকম অনেক ব্যক্তি হয় না, ঠিক না? দেখবেন খবরের কাগজ নেই, প্রথম পেজ থেকে লাস্ট পেজে প্রত্যেক ওয়ার্ড পড়ে ফেলেছে, ঠিক না? এমন কি উদ্ধার করবে ভগবান জানে, কিন্তু wants to know, thirst of knowledge। এবার ফোর্থ ক্যাটাগরি কি? জ্ঞানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরি। ইন ইউ থার্স্ট ফর নলেজ ফর স্পিরিচুয়াল প্রোগ্রেস, এই হচ্ছে তফাৎ। এও কিন্তু thirst for knowledge, but thirst for search of the supreme, ভগবান প্রাপ্তির জন্য ওই পিপাসা, বা আত্মোপলব্ধির আমি কে, এই হচ্ছে এনার আর জ্ঞানীর মধ্যে তফাৎ। ঠিক আছে? জ্ঞানী মানে এনিথিং, বাস জাননা है कुछ। হ্যাঁ, সব দেখবেন, সব এত কিছু জেনে টেনে সব ফ্যামিলি, বিকেলবেলা আমরা বন্ধুরা মিলে বসে রকে যখন আড্ডা মারবো, তখন আমিও কিছু বলবো, কন্ট্রিবিউট করবো, ঠিক না? আমারও কিছু জানা উচিত। ইনপুট কোথা থেকে? সারাদিন টিভি আর পেপার থেকে। আউটপুট কোথায়? সন্ধ্যাবেলা যে রকে বসে মামার চায়ের দোকানে চা খেতে খেতে, ঠিক না? দিস কামস ইন ক্যাটাগরি 3, বাট ক্যাটাগরি 4 কে? ওয়ান ইজ ইন সার্চ অফ সুপ্রিম। ক্যাটাগরি 4 এর মধ্যে দেখবেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনারা পরবর্তী রাধানাথ স্বামী মহারাজের বুক পড়েছেন হয়তো, জার্নি ব্যাক হোম, জার্নি হোম। ওখানে কিভাবে মহারাজ ওনার দেশ থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ভ্রমণ করতে করতে, কি বলে ওটাকে, হিকহাইকিং নাকি হিচহাইকিং সামথিং, এভাবে ট্রাভেলিং করতে করতে এক দেশ থেকে আরেক দেশ, গুরু সন্ধানে, ভগবত সন্ধানে আস্তে আস্তে কিভাবে হিমালয়ের পর্বত থেকে পাকিস্তান বর্ডার ক্রস করে ভারতবর্ষে প্রবেশ করেছে। কারেক্ট? যদি বলবেন বইটি খুব সুন্দর, মহারাজ কিভাবে এখানে এসে তার পরবর্তীকালে প্রভুপাদের সংস্পর্শে আসেন। তো ইন সার্চ অফ স্পিরিচুয়াল, ইন সার্চ অফ দ্য সুপ্রিম, আত্মোপলব্ধির জন্য এই পিপাসায় যারা, দে কাম আন্ডার দিস ক্যাটাগরি। ওকে? কারো কোনো প্রশ্ন থাকলে তখনই করে ফেলবেন, ঠিক আছে? কারণ কি কোনো প্রশ্ন না করলে আমার ভয় লাগে,
যদি ক্লাস কোনো প্রশ্ন না করে হয়তো সবকিছু বুঝে গেছে, নয়তো হ্যাঁ, তো ওই জন্য আস্ক কোয়েশ্চেন। আমার এই ভক্তি শাস্ত্রীর प्रभु जी जिज्ञासु है बस। হ্যাঁ বাতাও উদ্দেশ্য এটা কি আপনাদের 3-4টে কোশ্চেন দেওয়া আছে, এগুলো উত্তর দিয়ে আপনার পরীক্ষায় পাস হয়ে যাবেন। আর আমি ব্রাহ্মণ, এই দেখো আমি ব্রাহ্মণ, সার্টিফিকেট আমি কলার টাঙিয়ে সবাইকে দেখাবেন। দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন। ইন্টেনশন ইজ ভক্তিতে শাস্ত্রজ্ঞ হওয়া, ভগবানকে জানা। দ্যাট ইজ দ্য মোস্ট মেইন ইন্টেনশন। ওই জন্য এই ক্লাস থেকে বেরোনোর পর এমন কোনো যেন টপিক না থাকে বা এমন কোনো লাইন সেন্টেন্স ওয়ার্ড না থাকে যেটা না জেনে চলে গেলাম বাড়িতে। প্লিজ আস্ক মি 10,000 টাইমস, ওটার জন্য আমি সময় দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। ওকে, यस ओके। तो ये जिज्ञासु और ज्ञानी में क्या मतलब क्या एक कॉम्बिनेशन है वो बता दीजिए। Combination। कैसे तुम दोनों अलग है, कैसे तुम सेम तो जिज्ञासु इज मोर अबाउट भौतिक नॉलेज। जिज्ञासु एनीथिंग, कुछ भी जानना है बस, क्यूरियस, इंक्विजिटिव यूज करते हैं। इंक्विजिटिव प्रश्न से क्वेश्चन मार्क। हमको एक पिक्चर याद आ गया, हमने देखा था वो परेश रावल का दिमाग में क्वेश्चन मार्क लगा था, वो जानने का पिपासा, एनीथिंग नॉलेज, एनी नॉलेज, मोर इंटरेस्टेड इन नोइंग अबाउट नोइंग। है ना, एरकम व्यक्ति अनेक। प्रभु जी वो तो भगवान के बारे में नहीं हो सकता है ना। भगवान के बारे में होगा तो फिर फोर्थ कैटेगरी में आ जाएगा, ताली कैटेगरी चेंज हो जाएगी। समझ में आया? जिज्ञासु becomes a ज्ञानी है जो आत्म उपलब्धि, इन सर्च ऑफ स्पिरिचुअल नॉलेज, इन सर्च आत्म उपलब्धि, मैं कौन हूँ, मैं क्यों इस जगत में आया हूँ, मेरे को क्या करना चाहिए, जीवन का उद्देश्य क्या है। एक माथा तो ब्रह्म जिज्ञासु যদি কারোর মধ্যে আসে, সে যখন ভগবত খোঁজে বেরিয়ে গেছে, ভগবান অত জ্ঞান নেই, ভগবান বা কৃষ্ণ ইন সার্চ অফ কৃষ্ণ নো, অত ভক্তের ক্যাটাগরি চলে আসে, কিন্তু আত্ম উপলব্ধির জন্য পিপাসা, দ্যাট উইল কাম আন্ডার দ্য ফোর্থ ক্যাটাগরি, দ্যাট ইজ জ্ঞানী। আর ভগবান এই চারটে ব্যক্তির মধ্যে কাকে বলে সবচেয়ে আমার প্রিয়? জ্ঞানী। क्या কারণ কি এই জ্ঞানী ব্যক্তি কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থে ভগবত খোঁজে বেরিয়ে পড়েছে। বাকি তিনজনের স্বার্থ আছে। প্রথম ক্যাটাগরির স্বার্থ শান্তি, শান্তি চাই, ঠিক না? কারণ কি বহুত তকলিফ में। দ্বিতীয় তো খুবই সহজ, টাকা 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 টাকা। তৃতীয় জ্ঞান 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 জ্ঞান, আই নিড নলেজ নলেজ নলেজ। কিন্তু চতুর্থটি একদম বিনা কোনো উদ্দেশ্যে ভগবত খোঁজে বেরিয়েছে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? आगे श्लोका नंबर 17। तेषां ज्ञानी नित्ययुक्तो एको भक्ति विशिष्यते प्रियो हि ज्ञानिनो हतो मंश च मम प्रिय महंस च नहीं महंस च मम प्रिय। ओके, এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠা তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। সব রকম হ্যাঁ somebody please next। সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে নিষ্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিক শুদ্ধ ভক্ত ভগবত ভক্তে পরিণত হয়। নিষ্প্রিয় কোনো স্পৃহা নেই, কোনো ডিজাইর নেই মনের মধ্যে। আগে এই চার এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তি পরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। পরিণত পরবর্তীকালে চান্স এর বেশি, কনভার্সন রেট ইজ হাই। আগে প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্ব সন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। করেন। তো যদি ওনার কপাল ভালো না থাকে, যদি ইসকনের সংস্পর্শে না আসে, তাহলে এই ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে যায়। প্রথমে ব্রহ্মজ্যোতির জ্ঞান, তারপরে সেকেন্ড সিঁড়ি, সেকেন্ড ফ্লোরে ওঠেন, পরমাত্মার জ্ঞান, এইভাবে চলে। কিন্তু যদি কেউ বুদ্ধিমান প্লাস লাকি হয়, ডাইরেক্ট প্রভুপাদের ভক্তদের সংস্পর্শে আসে, তাহলে কি হবে? লিফট ইউজ করে একদম ডাইরেক্ট গিয়ে टॉप फ्लोर है भक्ति मार्ग में। तो जरूरी नहीं है कि সবাই ব্রহ্ম জ্ঞান পরমাত্মা জ্ঞান তারপর ভক্তি মার্গে আসবে, নো। আর এটাও ভাববেন না যে ডাইরেক্ট ভক্তি মার্গে এসছে
সেই ব্যক্তি এই বাকি দুটি ব্যাপারে জানবেই না কিছু? নো, এভরিথিং। ইসকন ভক্তরা কি ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্ঞানের ব্যাপারে জানে না, না পরমাত্মা জ্ঞানের ব্যাপারে জানে না? একদম পিএইচডি হয়ে গেছে ওনাদের, ঠিক না? প্রভুপাদের তাৎপর্য পড়ে পড়ে। ইয়েস। এবং নিচে লিখেছে দেখুন, কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তি পরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। একদম ইনিশিয়াল স্টেজেই ইজ ভেরি ভেরি মানে শ্রদ্ধা আছে মনের মধ্যে, শুনতে রাজি আছে কৃষ্ণ কথা, ভগবানের খুব প্রিয়। আর বলছেন ভগবানকে খুব তাড়াতাড়ি কনভার্ট হবে। যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড়জগতের কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। একদম ভগবান রাস্তা করে দেয়, ব্যবস্থা করে দেয়, ভক্তদের সংস্পর্শে নিয়ে আসবে। আর এর স্বীকৃতিও থেকেছে, হরে কৃষ্ণ, ঠিক না? কারা কারা ঘুমাচ্ছেন হাত উঠান। তো ভগবান সব রাস্তা করে দেন। এর মধ্যে বুঝতে হবে ভগবান রাস্তা করে দেন মানে কি। ভগবান ভক্তদের পাঠিয়ে দেবে, ভগবান এমন জায়গায় বসবাস করবে, আশেপাশে কোনো ইসকন মন্দির বা ইসকন সেন্টার আছে, ঠিক না? কেউ হয়তো এসে বলবেন কার্তিক মাস চলছে, আপনার বাড়িতে আমরা দীপদান করতে পারি, এইভাবে অনেকে করে না, ঠিক না? এইভাবে ভগবান পুরো অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আগলা শ্লোক 18। এনি কোয়েশ্চেন? কারোর কোনো প্রশ্ন থাকলে? তো 18 নম্বর শ্লোক পড়ার আগে আমি ভাবছিলাম আমাদের যে মেমোরি শ্লোক আছে, কারেক্ট? মেমোরি শ্লোক আছে না? তো মেমোরি শ্লোকে আমরা একবার রিসাইটেশন করব। আর ক্লাসের পর যে ভক্তের মেমোরি শ্লোক কণ্ঠস্থ হয়ে গেছে অলরেডি এই ইউনিট 2, তাদের থেকে আমরা শ্রবণ করব। তো মেমোরি শ্লোকের ফাইলটা আমি পাঠিয়ে দিচ্ছি, আবার আগেও পাঠিয়েছি। আশা করি সবাই আপনারা পি মানে প্রেজেন্ট গ্রুপে দিয়েছেন। ওকে, তো এই ফাইলটা যেটা আমি এখন পাঠালাম সবাই খুলুন, খুলে একসঙ্গে আমরা রিসাইট করব, ঠিক আছে? মোবাইল খুলুন প্লিজ, মোবাইল এই ফাইলটা খুলুন যেটা মেমোরি স্টোর পেয়েছেন। তাড়াতাড়ি সুইট, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হাত পা চালাতে হবে, হাতটা তো আপাতত রেডি। দেখুন গ্রুপে পাঠিয়েছি, খুলুন ফাইলটি। ওকে, অধ্যায় 7 এরকম করে আমরা পড়ি, ভগবদ গীতা 7.5, সব একসঙ্গে। ওকে, অপরিয়মিতস্তান্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং, সব একসঙ্গে। জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগৎ। ভগবদ গীতা 7.14, দৈবীয়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তি তে। সবাই বলুন, ভগবদ গীতা 7.19, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভঃ। ভগবদ গীতা 8.5, অন্তকালে চ মামেব স্মরन् মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং যাতি নাস্ত্রত্র সংশয়ঃ। ভগবদ গীতা 8.16, अब्रह्मा भुवनालोका पुनरभिर्नोऽस्व अर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। भगवद गीता 9.2, राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षाहं धर्मं सुसुखं कर्तुमव्ययम्। भगवद गीता 9.4, मया ततमिदं सर्वं जगत् अव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि चाहं केशवस्थितः। भगवद गीता 9.14, सततं कीर्तयन्तो मां जगन्तश्च त्रिलव्रता नमस्तञ्च मां भक्ता नित्ययुक्ता उपासते। एक सेकंड, কারো যদি সংস্কৃত শ্লোক দেখে
ভয় লেগে এরকম কিছু করবেন না। সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডুবে পড়ুন, একদম ঝাঁপ দিয়ে দিন। উল্টো পাল্টা উচ্চারণ হচ্ছে তো হোক, কোনো অসুবিধা নেই, সব একসঙ্গে করতে করতে সেটা লাইনে চলে আসবে। ভগবদ গীতা 9.25 जानति देव व्रता देवान् पितॄन् जानति पितृव्रता भूतानि जानति भूतेज्य जानति मज्जालिनोऽपि माम्। भगवद गीता 9.26 पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तिपरितं अस्नामि प्रयतात्मनः। भगवद गीता 9.27 जत् करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत् तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। भगवद गीता 9.29 समोहं सर्वभूतेषु नामे शरसृतिना प्रिय जे भजन्ति तु मां भक्ता मयि ते तेषु चाप्यहम्। भगवद गीता 10.8 अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावे संवितः। भगवद गीता 10.10 तेषां शततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयन्ति ते। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এইভাবে দিনে 24 ঘন্টায় 5 বার রিসাইট করবেন। ওকে, প্রেসক্রিপশনে লিখে দিলাম আজকে থেকে কালকে থেকে না, একবার হয়ে গেছে, মানে আজকে আরো 4 বার বাকি আছে। ঠিক আছে, কত সেকেন্ড লাগলো? সেকেন্ড না, অ্যাকচুয়ালি 3 মিনিট লাগে। এই কত 15টি শ্লোক, মনে 15টি শ্লোক 14টি শ্লোক, ভেরি লিটল। ঠিক আছে, দয়া করে আজকে থেকে একটি সংকল্প নেবেন, স্পেশালি কার্তিক মাস চলছে, সংকল্প নিলে খুব ভালো। तो मुझे हिंदी में भेज हिंदी में भेजा हुआ है ग्रुप में। अच्छा ठीक है এটা হিন্দিটা এখনই পাঠিয়ে দিই, পরে মনে থাকবে না, বা क्लास के बाद मेरे को एक बार याद दिलाएगा, मैं भेज दूंगा। है इसका हिंदी बनाया हुआ है, हिंदी जो ग्रुप है ना मॉर्निंग में, उसको भेज दिया हुआ है, तो उसी को फॉरवर्ड कर देंगे, लेकिन याद दिलाना पड़ेगा। ठीक है, আর তবু তাহলে আমার আমি তো দুটোই বুঝি না। উড়িয়া ভাষা কি লিখবে? इंग्लिश जैसे कौवा की हरे कृष्ण। तो ठीक है, देखছি इंग्लिशে जो भारती माता की ধরুন, भारती माता जी বলবেন। ঠিক আছে, ওনাকে কল করে দেবেন, বলবেন তো বলে ঠিক করে দেবেন। ওকে, अगला श्लोक, सॉरी আমরা কোথায় আছি? কত নম্বর? 18। ওকে, 18 নম্বর। उदारं सर्व त्रयीवैते ज्ञानी तात्वैव निमतं आस्थित स हि युक्तात्मा मामेवानुत्तमं गतिं। এই সংখ্যা নেক্সট প্লিজ, এই সকল ভক্তেরা নেক্সট প্লিজ, নেক্সট মানে নেক্সট। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা। হ্যাঁ, কোন সকল ভক্তরা মহাত্মা? যারা দুষ্কৃতী, হ্যাঁ, जो चार যারা অর্থ যারা মহাত্মা ভগবান বলছেন। क्यों? कम से कम मेरे पास तो आया। आगे। কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। Okay, finally he comes back to me. হ্যাঁ, ফার্স্ট প্যারাগ্রাফটা শুরু করবেন। ভগবত তত্ত্বজ্ঞানী ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা না। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও রীতির আদান প্রদান হয়। ভগবানের ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করে, তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে
তিনি আরো গভীরভাবে ভগবানকে ভালোবাসেন। তো ভগবানকে ভালোবাসেন, কোন একটি বাঞ্ছা নিয়ে এসেছেন, পকেটে টু ডু লিস্ট নিয়ে এসেছেন, ভগবান আমার এই চাই ওই চাই ওই চাই ওই চাই, ঠিক আছে, ঠিক আছে, ভগবান তার ভগবানের কাছে তো এসেছেন, তো এই জন্য ভগবান অ্যাপ্রিসিয়েট করেন। একটি খুব সুন্দর শ্লোক আছে, সে অজ্ঞ কিন্তু আমি বিজ্ঞ, তাকে হ্যাঁ জানেন সত্যি, হ্যাঁ। বলুন। আমি বিজ্ঞ ও মূর্খ আমি অজ্ঞ অর্থ- আমি অজ্ঞ নই। হ্যাঁ বলুন বলুন হ্যাঁ, বলুন। কৃষ্ণ পাহি বলুন কোন থেকে? না আচ্ছা বলুন, মাঝখান আচ্ছা বলুন, প্রথমে জানা আছে, হ্যাঁ। বলুন। কৃষ্ণ পাহি আমা ভজে মাকে বিষয় সুখ। हाँ कृष्ण कहे हमें भजे, मेरे को भजन कर रहा है, किंतु चाहिए कि हाँ, गाड़ी दो, बंगला दो, हाँ जशन देगी, धनन देगी, हाँ तारपर কৃষ্ণ मागे विषय सुख, বিষয় সুখ, আমি আমি বিজ্ঞ বিষয় কেনে দেব সচন্দ্রকে আমি দিয়ে বিজ্ঞ, বিষয় ভুলাইব। ঠিক है, সে তো বাচ্চা, সে তো মূর্খ, অজ্ঞানী, সে আমার কাছে এসেছে, কিন্তু আমি তো অজ্ঞানী না, আমি তো মূর্খ না, আমি ভগবান, হ্যাঁ, তো আমি কেন ওকে বিষয় জিনিস দেবো? বাচ্চা তো যাইতে চাইতে পারে না বাবার কাছে, বাবা বাবা প্লিজ এই এই ফুচকা খাবো, বাবা জানে পেট খারাপ, দিলে আরো পেট খারাপ হবে, ঠিক না? তো বাচ্চা বাচ্চা, বাবা তো বাচ্চা না, তো বাবা কি দেবেন? না দাও, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাই। হ্যাঁ চরণামৃত দিয়ে, তো ওই মানে এমন নয় যে ভগবান এই চরণামৃত পুরো একদম একদম টট 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 খেয়ে দেবে, এরকম না, মানে ভগবান এমন কৃপা করবে, ভক্তর সঙ্গ দিয়ে দেবে, হ্যাঁ, আর যেমন বলছিলাম মন্দিরের আশেপাশে এরকম ভাবে ব্যবস্থা করবে, এমন ব্যবস্থা করে দেবে ভগবান যেন সে সেই জিনিস ভুলেই যাবে। পরবর্তীকালে সত্যি যদি ভগবান এসে দেয় না মার্সিডিজটা, বলে চাই না, কি দিচ্ছে নিয়ে করবো নাকি, হ্যাঁ, যেমন ধ্রুব মহারাজ হয়েছিল না, ধ্রুব তোমায় ভগবান আমি কি কি চাইছিলাম, আপনাকে কাছের টুকরো চাইছিলাম, আমি হিরে পেয়ে গেছি, না ধ্রুব তাও তোমায় এত বছর তোমার রাজত্ব করতে হবে, হায় রাম, কি চেয়ে বসলাম, ঠিক না? ঠিক এরকমই ভগবান ভুলিয়ে দেবে লাস্টে, এমন ভক্তি মার্গে চলে আসবে, তখন লজ্জা লাগবে ভক্তের, কিসের জন্য এসেছিলাম, ছি ছি ছি, এরকম মনে হবে। আগে কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারে না। সেই রকম ভগবান তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়েও তিনি থাকতে পারে। হ্যাঁ তাকে ছেড়ে দিতে, রেসিপ্রোকেট দুদিকে, ভগবানও তাকে ছেড়ে থাকতে পারে না, এরকম হয়ে যায়। তো যদি সময় থাকে আমার মনে করে দেবে, আমি হরিপালজির কথাটা আজকে কাহিনীটা বলবো, ইলাটা এই এই তত্ত্বের উপর, ভগবানও এক সেকেন্ড ভক্তকে ছেড়ে থাকতে পারে না, একদম যেভাবে যেভাবে কেউ কারোর ফ্যান হলে তার ফেসবুক কন্টিনিউয়াসলি চেক করে না, এখন কি করছে, এখন কি করছে, এখন কি করছে, তো তেমনই যদি সময় হয় যে হরিপালজির কথা বলবো, ভগবান একদম ভক্তের ব্যাপারে সবসময় এখন কি করছে সে, এখন কি করছে, এখন কি করছে, এইভাবে ভগবান উদ্বিগ্ন হয়ে থাকে। ওকে ভক্তমালায় আসে এই কথাটি। अगला श्लोक 19 बहुनां जन्मनामन्ते ज्ञानपामां प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ, ভেরি ভেরি রেয়ার। তারপর যে পড়ো নেক্সট। বহু বহু জন্মে ভগবান ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধি শোনাই যাচ্ছে না কিছু, দুটোর মধ্যে একটা ভলিউম বাড়ান, না তো ওই দিক দিয়ে ভলিউম বাড়ান, দুটোর মধ্যে একটা মেশিন না তো ব্যক্তির। পারমার্থিক উপলব্ধি প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন, তখন তার প্রকৃতি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তি যোগ। অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে, তো যদি ধরুন আপনি যাকে ভজন কীর্তন করছেন তার কোনো রূপ নেই, তার কোনো আকার নেই, কি
কি করবেনটা কি তাহলে আসলে আমি এখন উদাহরণ দেব না বা স্পষ্টভাবে বলবো না, বুঝেই গেছেন। যদি ভগবান নিরাকার হয় তখন তাকে আরাধনা করার স্থান ফাঁকাই হবে, ঠিক বলছি না? কারেক্ট? রুমটা ফাঁকাই হবে। আর গিয়ে বসে হয়তো 3-4টে প্রার্থনা করবেন। কাকে করবেন? তাকে না দেখছেন, তার না কোনো আকার না বিকার, বিকার তো বলা উচিত না, কিন্তু আকার কিচ্ছু নেই, আকৃতি নেই কিছু। হ্যাঁ, কি করবেন? কিন্তু আমাদের অনুষ্ঠানগুলি দেখুন, আমাদের কোনো একটি জন্মাষ্টমী দেখুন, আমার ভগবান কে নিয়ে একদম ওপরে বিগ্রহ বসিয়ে দিই। বা গৌর পূর্ণিমা দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু একদম বিগ্রহ নিয়ে আসা হয় কি সুন্দর। বা রথযাত্রা দেখুন, হ্যাঁ, স্নান যাত্রা দেখুন কি সুন্দর নিয়ে আসা হয়, জগন্নাথকে রাখা হয়, ঠিক না? আমরা ভগবানকে স্নান করাই, তারপরে অভিষেক করাই, তারপরে আরতি করাই, তারপরে কৃষ্ণলীলা জগন্নাথ লীলা শ্রবণ করি আমরা, তারপরে একটা বাচ্চাদের নাটক হয়, একটা বড়দের নাটক হয়, ঠিক না? তারপরে আবার আরতি হয়, আবার পর্দা খোলে, আবার আরতি। কতদের সো মাচ থিং টু রেসিপ্রোকেট। ভগবানের আদান প্রদান, ভক্তদের কত কিছু হয়। কেন? কারণ কি ভগবান সবিশেষ রূপে আরাধনা করা হচ্ছে। নিরাকার হলে কি করবেন? করবেনটা কি? কাকে আরতি করবেন? আপনি হাওয়াকে আরতি করবেন? কাকে মালা পরাবেন? এরকম মালা পরে গেল। হ্যাঁ, তো নিরাকারের সঙ্গে কোনো রেসিপ্রোকেশন হয় না। ভাবুন না, মানে নিরাকার মানে মিস্টার ইন্ডিয়া ওইটা দেখেছেন আশা করি। নিরাকার একদম কোনো আকারে নেই। হ্যাঁ, তো প্রেমিক প্রেমিকা যদি ঠিক আছে নিরাকার কিছু দেখতে ভালো লাগে, কিছুক্ষণ ভালো লাগতে পারে, কিন্তু যদি সারা জীবন যদি কারো স্বামী বা কারো প্রেমিক যদি নিরাকার হয় কেমন লাগবে? বলুন কেমন লাগবে? কি সম্পর্ক গঠিত হবে? তেমনই যদি ভগবান নিরাকার রূপে থাকে, what relationship will you develop with a person who doesn't even form? কতক্ষণ? কিছুক্ষণ ঠিক আছে, কিছুক্ষণ একটু মজা লাগতে পারে, তবে সারা জীবন তো এইভাবে কোনো সম্পর্কই গঠিত হবে না, ঠিক না? আর সত্যি কথা বলতে এমন কোনো পৃথিবীতে এমন কোনো বস্তু আছে যার থেকে যা উৎপন্ন হয়েছে তার রূপ আছে, কিন্তু যে উৎপন্ন মেশিনটা যে উৎপন্ন করছে তার রূপ নেই। সো দিস ইজ কমপ্লিটলি বোগাস। ভাবুন কোনো ফ্যাক্টরিতে এরকম মেশিন আছে, মেশিনের রূপ নেই কিন্তু প্রোডাক্টের রূপ আছে। কোন ফ্যাক্টরি এরকম বানায় মেশিন? সো হ্যাঁ, তো আস্তে আস্তে ব্যক্তি এইভাবে নিরাকার করতে করতে, তো যারা নিরাকারে আরাধনা করছে তারা আস্তে আস্তে সাকারে আসবে, এই বলা হচ্ছে স্তরে স্তরে, স্টেপ বাই স্টেপ। পরবর্তীকালে তারা পরমাত্মা রূপে উপলব্ধি করবে, আর পরবর্তীকালে কোন এক সময় ভগবানের সাকার রূপকেও আরাধনা করবে। ওকে, এইভাবে স্টেপ বাই স্টেপ। এবার ওই জন্য লেখা আছে বহুনাম জন্মনাম অন্তে। অনেক টাইম লাগবে, সে নিরাকারে হয়তো ধরুন স্টেপ বাই স্টেপ হয়তো 25-20 বছর, 25-20 জন্ম, সরি, বহুনাম জন্মনাম অন্তে বলা আছে। 25-20 জন্ম এইভাবে নিরাকারের উপাসনা করে টোরে সব নিরাকার এই সংস্থা ওই সংস্থা ঘুরে ঘুরে বেড়াবে। তারপর পরমাত্মা স্তরে আসবে, ওখানে যোগীদের সঙ্গে এইদিকে ওইদিকে হিমালয়ে এই লয়ে ওখানে গিয়ে কাটাবে। তারপরে 30-40 জন্ম পর আবার হয়তো ইসকনের ভক্তদের সংস্পর্শে আসবে, তাকে সাকার রূপ দর্শন করাবেন, অ্যালবার্টোটে নিয়ে আসবেন, দর্শন করাবেন গোবিন্দকে, দামোদর কীর্তন করাবেন, আরতি করাবেন। ওকে, এইভাবে বাসুদেবা সর্বনিধি সব মহাত্মা সুদুর্লভ, এরকম খুব রেয়ারেস্ট অফ রেয়ার এরকম আসে। ভাবুন না, আমি বলছিলাম না আগের দিন যে আমরা মোহনগঞ্জ প্রভুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের কংগ্রেগেশন কত বড়, হাউ বিগ ইজ আওয়ার কংগ্রেগেশন, কলকাতা কংগ্রেগেশন। তো around 3500 ডিভোটিস। আমরা ওইদিন আলোচনা করছিলাম যে কজন ভক্তি শাস্তি করছেন আমাদের আজকের রেকর্ডে। আই থিঙ্ক अराउंड 120 না 110 জন এরকম ভক্তি শাস্ত্রী আছে আউট অফ 3,500। কলকাতার পপুলেশন 7 কোটি না 8 কত কোটি, ওদের মধ্যে 3,500 কংগ্রেগেশন কি, এটা ইনসিগনিফিকেন্ট, তুচ্ছ। ওই জন্য বলে যে সব মহাত্মা সুদুর্লভ, নগণ্য, উই আর আ স্মল কমিউনিটি। ওই জন্য প্রচার আরো দরকার, আরো বেশি দরকার। এত বড় শহর, মহানগর, পুরো দেশ তো ছেড়ে দিলাম, পুরো রাজ্য তো ছেড়ে দিলাম, দেশ তো দূরের কথা, শুধু কলকাতা ধরা হয়েছে। সো মাচ স্কোপ ফর প্রিচিং। কত আমাদের উপর দায়িত্ব। এক একজন যে তৈরি হচ্ছি, যেন দেহ রাখার আগে অন্তত কমপক্ষে 10-20-30 হাজার অন্তত, যাই না প্রভুপাদের কৃপায় যদি হয় নিশ্চয়ই, মানে যত প্রচার করা তত সম্ভব তত করা যায়। বিকজ আমরা খুব কাউন্টেবল, আমরা একে অপরকে গিন सकते हैं, इस कंट्रीब्यूटिंग हार्डली एंड वी आर रेयरेस्ट ऑफ একজন হীরা প্রভুপাদের সংস্পর্শে এসেছেন, মানে আমাদের অনেক কপাল ভালো যে এই সংস্থায় বসে পা ঠেকাতে পেরেছি। তো যেন আমরা যেন উই ডোন্ট গো ওয়েস্ট, ওটাই বলার উদ্দেশ্য। আমরা যেন একজনও নিজেকে তুচ্ছ না ভাবি, এক নম্বর, আর উই শুড নট গো ওয়েস্ট। ওকে,
এবার 20 নম্বর শ্লোকে আসুন। কামেস্তে ঋতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মাম আস্থায় প্রাকৃত্য নিয়ত স্বয়া। তো এটি কিন্তু মেমোরি শ্লোকে আছে, আপনাদের আছে কি মেমোরি শ্লোকে? এটা কিন্তু মেমোরি শ্লোকে আছে, 19টা ছিল। তো মানে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানমাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সামাত্মা সুদুর্লভ। ওকে, অনুবাদ 20 নম্বরে। ইয়েস, নেক্সট প্লিজ, নেক্সট। মাই 2 ফিঙ্গার গ্যাপ। হরে কৃষ্ণ। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেব দেবতার উপাসনা করে। বিশেষ নিয়ম পালন মানে এই দেবতার এই নিয়ম, এই দেবতার এই নিয়ম, এইভাবে করে বলছে ভগবান। কিন্তু কলিযুগের দুর্দশা অবস্থা দেখলে ভগবান এটা হয়তো বলতেন না। কেউ কি মনে হয় দেবী দেবতা সেই নিয়ম পালন করে? কেউ সরস্বতী পুজো শাস্ত্র অনুযায়ী সরস্বতী পুজো করে? হ্যাঁ, না বিশ্বকর্মা পুজো যেভাবে বিশ্বকর্মা দেবতাকে কিভাবে করে কি না, সে কি হয়তো আপনার ভালো করে জানি আমরা, ঠিক না? পণ্ডিত মহাশয়কে প্রথম কথা সকাল সকাল খুঁজতে তাড়া করে সবাই, ঠিক না? ক্লাবের লোকেরা, ক্লাবের ছেলেরা তাড়া করে পণ্ডিতকে দেখলে, পণ্ডিত তো একদম দেখলে পালায় একদম, কোথায় কোথায় যাবে। তারপরে এই মায়া অপহৃত জ্ঞান অপহরণ, প্রথম এরাই অপহরণ হয়, এখানে কিডন্যাপ করে নিচ্ছে, আমাদের প্রথম আমাদের ক্লাবে পুজো করবে। কি পুজো হয় ভগবান জানে, পণ্ডিত মহাশয় কি বলেন কেউ জানে না। পুজো করতে হবে আমাদের প্রথমে, কারণ কেউ জানে না মানে কেউ জানার অবস্থায় থাকে না, ঠিক না? যারা যারা সমস্ত জড় পুরুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি অভিযুক্ত হয়, ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের পুরুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবগত অভক্ত থাকে। কিন্তু একটি বিষয়া বাসনা দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে তার ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। অর্থাৎ যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য যে শীঘ্রই সমস্ত প্রাকৃতিক কাম বিকার থেকে মুক্ত হয়। শ্রী ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রকৃত অভিলাষ যুক্তই হোক অথবা জড় পুরুষ থেকে মুক্তি কামনাই হোক, সকলের দ্বারা বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা যে সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে 2:3-10 স্কন্ধ 2 অধ্যায় 3-10 বলা হয়েছে। যে সব স্বল্প বুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিশ্ব বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাগত হয়। তো তারা চুজ করে নেয় কেমন, যেমন এজেন্ডা তেমন দেবী বা দেবতার শরণাগত। কারো ধরুন পুত্র সন্তান দরকার, আমরা পানিহাটি মন্দিরে দেখি আমাদের নীল ষষ্ঠীর দিনে একদম লাইন, লম্বা লাইন, দুদিকে দুটো শিব মন্দির আছে জানেন তো নিশ্চয়ই, লম্বা লাইন, সব মাতাজিরা একদম সকাল সকাল চলে আসে সব পুত্র কামনার বিষয়। তারা জানে কোন দেবতাকে কিভাবে প্রসন্ন করলে কি চায়, ঠিক না? ঠিক তেমনই যাদের ফ্যাক্টরি আছে, ঠিক এই সেপ্টেম্বর মাসে 17 তারিখে বিশ্বকর্মা। তো যেমন এজেন্ডা ঠিক তেমন তার কাছে গিয়ে পৌঁছায়, ঠিক না? তেমনই মাঘ মাসে শুক্লপক্ষে যাদের বাড়িতে সন্তান আছে, পড়াশোনা করছে, সরস্বতী। তো যেমন ঠিক বুঝে না কাকে কি চুজ করতে হবে এজেন্ডা অনুযায়ী। হ্যাঁ, লক্ষ্মী পুজো, হ্যাঁ অ্যাবসলিউটলি, সবাই একদম একদম ওটা তো মাস্ট। আমি তাকে বলছিলাম যে দেখো, কে বলছিল লক্ষ্মী পুজো ভেরি ইম্পর্টেন্ট, কয়েকদিন গেল না লক্ষ্মী পুজো, দেখো এইভাবে মা লক্ষ্মীকে একা পুজো করবে তো প্রবলেমে পড়বে। কোনো মা লক্ষ্মী মানে মিসেস নারায়ণ, না মিসেস নারায়ণ, কারেক্ট? তো কোনো মিসেস নারায়ণের পেছনে পেছনে যাবে তো মিস্টার নারায়ণ রেগে যাবে, ঠিক না? কোনো বিবাহিত স্ত্রীর পেছনে পেছনে তুমি যাবে তো এভাবে রেগে যাবে মিস্টার নারায়ণ। তো या तो तुम, আমি এইভাবে বলেছি নাকি, या तो तुम
मिस्टर एंड मिसेस नारायण दोनों को पूजा करो, ताले मिस्टर नारायण राख देना, ठीक ना? या नहीं तो ओनली मिस्टर नारायण को पूजा करो, लेकिन मिसेस नारायण को अकेला पूजा करोगे तो फिर मिस्टर नारायण রেগে যাবে, ঠিক না? একদম এটা বাস্তব তো। তেমনই মা লক্ষ্মীকে একা পূজা করলে তো কখনো থাকবে না মা লক্ষ্মী। বলে আমার স্বামী নেই এখানে, আমার স্বামীকে পূজা করছেন আর থাকবো না, কিন্তু উনি একদম সত্যি সাবিত্রী মা লক্ষ্মী। ওই জন্য সবসময় লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ এইভাবে বা রুক্মিণী দ্বারকাধীশ বা রুক্মিণী বিঠল এইভাবে ভগবান সেবা পূজা করা উচিত। আর সবচেয়ে সহজ কলিযুগে গণিতায় আগে সাধারণত এই স্তরে মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের মতো নিম্ন গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। দেবোপাসনায় তো রজ তম গুণের জন্য আলাদা আলাদা, তো অ্যাকর্ডিং টু রজগুণ আর তমগুণ বা দুটো মিক্সচারের অনুযায়ী আলাদা আলাদা দেবীর উপাসনা করে বা দেবতার উপাসনা করে। এটা আমরা পরবর্তীকালে ভগবদ্গীতায় আসবে লাস্টের দিকে। যারা তমগুণে একদম তমগুণে ডুবে আছে তারা কোন দেবীর শরণাগত হয়, ঠিক? তেমনি যারা রজগুণ মধ্যে আছে তারা কাকে কোন দেবতাকে শরণাগত হয়। তো এইভাবে গুণ অনুসারী ব্যক্তি অ্যাকর্ডিং টু যার যে গুণ আছে সেই হিসাবে এইভাবে দেবী দেবতার শরণাপন্ন হয়। समझ में आ रहा है? নেক্সট আগে দেবোপাসনার বিধি বিধান পালন করি তারা সন্তুষ্ট থাকে। থাকে, সন্তুষ্ট থাকে। ভগবান এখনো কলিযুগের দুর্দশা জানে না, থাকা উচিত, কিন্তু কেউ এরকম রুলস রেগুলেশনস কেউ ফলো করে না। সব अपना मन करा, ठीक ना? देवी या देवता को सब अपना मन करा हिसाब से ही पूजा करते हैं। এবার আমরা পরবর্তী শ্লোকে যাব। ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব, কারণ কি আপনাদের ওপেন বুক আছে, ওখানে এই দেবী দেবতার আরাধনার ব্যাপারে মনে হয় কোনো একটি প্রশ্ন আছে। তো কিভাবে এই দেব দেবতার আরাধনা জগতে হয়, মানুষেরা কিভাবে করে, এই পুরো জিনিসটা জানতে হবে। কে করে? যারা যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কিভাবে করে? কোন শাস্ত্রের বিধি অনুসারে করে না, নিজের হিসাবে করছে। এগুলো সব লিখতে হবে। अगला श्लोक नेक्स्ट 21 जो जो जं जं तनुं भक्तो श्रद्धया चितमिच्छति तस्य तस्य चलां श्रद्धां तामेव विदधाम्यहम्। नेक्स्ट प्लीज। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজমান করি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। দেখুন ভগবান এত অনেস্টলি সব বলে দিচ্ছে, কেউ শুনলে এটা রেগে যাবে ভগবানের প্রতি, না? বাহ, আপনি এত পরমাত্মার ভেতরে ছিলেন কিন্তু একটু বলতে পারতেন না জীবন আমার কাছে? আপনি বলছেন, আমি মনে করে ভাবলাম একটু এখন সবাই শিবজিকে, এই এখন চলছে না, খুব ইয়াংস্টাররা সবাই শিবজিকে আরাধনা করছেন। দেখবেন এই গত 2-3 বছর আমি দেখেছি খুব গান ঠানো এরকম অনেকগুলো বেরিয়ে গেছে। তো কোনো ইয়াং ছেলে সেও শিব অত তত্ত্ব কেউ কিছু জানে না, কিন্তু ভাববেন না। সবাই এই করে একদম দেখবেন ঠন 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 করে একদম সব চলতে শুরু করে দিয়ে সবাই রাতের দিকে, হ্যাঁ, ঠন 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 করতে করতে সব একদম, হ্যাঁ। কিন্তু জিজ্ঞেস করুন কয়টা শিবজির মহিমা বলুন, কয়টা শিবজির লীলা বলুন, তো জানি না। শিবজি কে? ভগবান, বাস বলতে জানে, আর কিছু জানে না, ঠিক না? তত্ত্ব কিছু জানে। বা দেখবেন কালী পুজো আসছে, সবাই একদম দেখবেন লাল তিলক করে, কালো একটা বান্ডানা নিয়ে, কালো কাপড় পরে একদম কেমন একটা তান্ত্রিকের মতো একদম সব সেজে থাকে না ক্লাবে। কাউকে গিয়ে জিজ্ঞেস করা আছে, তুই মা কালীর কয়টা লীলা বলতে দেখি বাবা, কি বলবে? ও মালুম। তো অত কিছু জানে না, কিন্তু সবাই যেহেতু করছে তো আমি ভাবি করবে, ঠিক না? আমার বন্ধু বান্ধব করছে তো আমিও। বা হয়তো পরম্পরা আমাদের বাড়িতে 300 বছর পুরনো কালী পুজো, তো এবার আমার পালা, মা বাবার পালা, তো পালা পালা হয়ে আসছে ওই জন্য। কিন্তু কেন, কাকে করছো, কে দেবী, কে কি ওনার পজিশন জানে না। কত জানার দরকার কি বলবেন? এত জানার দরকার। আগে ভগবান প্রত্যেকের স্বাধীনতা দিয়েছে, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত
দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করে। না, সব রকম সুযোগ ছিল, ওরকম বন্ধু বান্ধব দিয়ে দেবে যারা সেই দেবী বা দেবতার আরাধনা করে, ওরকম ফ্রেন্ডস পাঠিয়ে দেবে, ওরকম সুযোগ পাঠিয়ে দেবে, ওরকম সবকিছু আয়োজন করে দেবে ভগবান, হ্যাঁ? ঠিক না? আগে সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতার হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারেন যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তারা তো রোবট বানিয়ে দিয়েছে ভগবান, জবরদস্তি ভক্তির মার্গে নিয়ে এসছে। ভগবান চাইলে কি আমরা 1 সেকেন্ডে ভক্ত হতে পারি না? 1 সেকেন্ড হয়ে যাবে, তাহলে তো কোনো লাভ হবে না। ভগবানকে দেখবে ন্যাচারালি হলো না, জবরদস্তি ভক্ত হয়ে গেছে, কোনো আদান প্রদান কি করবে? কাউকে আর্টিফিশিয়ালি, যেমন আমটা পাকতে টাইম লাগে, ঠিক না? গাছে থাকে আস্তে আস্তে, প্রথমে ডিপ গ্রিন থাকে, তারপরে আস্তে আস্তে লাইট গ্রিনের পর একটু লাইট ইয়েলো, ফির ডিপ ইয়েলো, ফির অরেঞ্জ, একদম অরেঞ্জ কালার হয়ে যায়, আলফোনসো, কারেক্ট? সেই সময় বলতে হবে না, অটোমেটিক্যালি আমটা ঝরে পড়বে, টুক করে পড়ে যাবে গাছ থেকে। সেই আম খেতে যা সুস্বাদু হবে, আর না হরে কৃষ্ণ, না যদি ভাবুন কার্বাইড নিয়ে ইনজেকশন মারলেন, গ্রিন আমটাকে ডাইরেক্ট ইনজেকশন মারলেন, অরেঞ্জ হয়ে গেল, অরেঞ্জ কিন্তু লাল টকটকে হয়ে গেল, সেটা টেস্ট হবে? একদম গাছ থেকে পড়বে না, আপনাকে টেনে ফেলতে হবে ওটাকে, ঠিক না? ঠিক তেমনি ভগবান জবরদস্তি কারোর স্বাধীনতা দিয়েছে। ভগবান আর যদি স্বাধীনতা হয়, হিন্দি में क्या बोलते हैं, हस्तक्षेप ना? বাংলা না হিন্দি? এটা বাংলা ভাষা। আচ্ছা, কেউ হিন্দি ভাষী বলবে না, হিন্দি যদি হয়, যদি ইন্টারফিয়ার করে ভগবান, তাহলে যাওয়াটা কি দরকার? লিমিটেড ইন্ডিপেন্ডেন্স, সীমিত স্বাধীনতা দেওয়ার দরকারটা কি? আপনি দখল আন্দাজ, এটাও হিন্দি তো? ইয়েস, আগে তাই তিনি প্রতিটি জীবের তাদের ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বতন্ত্রতা দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবত গীতাতে পাই, সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হন, আর মানুষ যদি তা করে তাহলে সেই সুখী হতে পারে। ভেরি নাইস। তো ভগবান একদিকে স্বতন্ত্রতা দিয়ে দিয়েছে, কিন্তু আরেকদিকে বলছে তোমার কি করা উচিত, এই গীতার শাস্ত্র দ্বারা, ঠিক না? গাইডও করছে। কিন্তু আগলা নেক্সট শ্লোক 24 নম্বর। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্য রাধনম ইহতে লভতে চ তথা কামান নৈবা বিহিতাম হিতাম। Yes, অনুবাদ নেক্সট। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সে দেবতার আরাধনা করে এবং সে দেবতাদের কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। তো দেবতা তো নিজে কিছু দেয় না, কিন্তু যদিও কিছু কেউ যদি পুত্র সন্তান চায়, নীল ষষ্ঠী পুজো করে নাকি এরকম কিছু, কিন্তু সেই মা ষষ্ঠী কিন্তু দিতে পারবে না। মা ষষ্ঠী কি ভগবানকে বলবেন? আমার কাছে একজন এসেছিল, জানেন, আমার কাছে একজন এসেছিল, সে পুত্র সন্তান চাইছিল, কি করি ভগবান? ভগবান তখন ঠিক দিয়ে দাও, কারণ কি দিয়ে দাও, ওদের পুত্রকে নিয়ে পড়ে থাকো 3-4 দিন এইভাবে পড়ে থাকো, নাহলে আমার কাছে আবার আসলে আমার ওনাকে টেক কেয়ার করতে হবে, কখন আমায় দড়ি দিয়ে বেঁধে ফেলবে ওখানে, ঠিক না? আমি আবার উল্টে বান্ধনে চলে আসবো, ইচ্ছে ভালো ছেলেটার সঙ্গে পড়ে থাকো, ছেলেটাকে নিয়ে পড়ে থাকো। তেমনই হয়তো গণেশজি গিয়ে বলুন ভগবানকে, একজন আমার কাছে এসেছিলেন, টাকা পয়সা চাইছিলেন, কি করি বলুন? বলে টাকা দিয়ে দাও, টাকা পয়সা নিয়ে গুনুক, নোট গুনুক আর গ্রুপ খাট, নাহলে আবার আমার কাছে চলে আসবে, আমার কাছে চলে আসলে আমার আবার কাঁধে উঠাতে হবে, কাঁধে উঠিয়ে তাকে ঘোরাতে হবে, ঠিক না? ভগবান করেন না ভক্তদের? যখন হেরে যান তখন ভগবান কাঁধে নিয়ে সবাইকে, তো কেন দরকার নেই, আগে ভগবান অনুমতি ছাড়া দেব দেবতারা তাদের ভক্তদের কোনো রকম বরদান করতে পুরস্কৃত করতে পারে না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভুলে না। তাই বিভিন্ন দেব দেবীরা পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর
ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয় এবং এই ব্যাপারে দেব দেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নিবোধ মতন বিভিন্ন দেব দেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভক্ত যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা হরে করেন। কৃষ্ণ। তো ভক্তদের কিছু যার জাগতিক হতে পারে দরকার, হে প্রভু, ছেলের এখন পরীক্ষা, ছেলেকে একটু যা যা পড়েছে সেগুলো একটু মনে রাখতে সাহায্য করুন, এইভাবে ভক্ত ভগবানকে প্রার্থনা করতেই পারে। ভগবান হে প্রভু, আমার স্বামীর শরীর ঠিক নেই, দয়া করে ওনার সুস্থ দেওয়ার জন্য আপনাকে প্রার্থনা করছি। নো প্রবলেম, ভক্ত করতেই পারে, সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। কিন্তু যার জাগতিক যদি দেবীর আপনি শরণাপন্ন হন, দ্যাট ইজ নট গুড। তখন ভগবান কি ভাবে, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো আপনার ছেলের বয়স হয়তো ধরুন 10 বছর বয়স, তার এখন পেন্সিল বক্স চুরি হয়ে গেছে, স্কুলে হারিয়ে ফেলেছে, হয় না এরকম, বাচ্চা হারিয়ে ফেলে এসেছে, তো এসে আপনাকে না বলে আপনার প্রতিবেশীকে গিয়ে বলছে, আঙ্কেল আমার পেন্সিল বক্স আমি হারিয়ে ফেলেছি, জানেন, আমার একটা পেন্সিল বক্স কিনে দেবেন প্লিজ। তখন বাবার কেমন লাগবে? একদম সত্যি কথা বলুন, বাবার কেমন লাগবে? হ্যাঁ, খুব খারাপ লাগবে, হার্ট লাগবে, ক্রোধিত হবে। খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, সবকিছু আমি করছি, একটা পেন্সিল বক্স হারিয়ে ফেলেছো, তুমি কি পাশের লোককে তুমি জিজ্ঞেস করলে? মানে এটা অপমান হবে না?